গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সকালেই বের হয়েছিলাম শাড়ি পরে, বিকালে আবারও বের হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ গরমে আমার চেহারার কি একটা অবস্থা হয়ে গেছে। আর দেখো আমি একদম পাখা আর রুমাল নিয়ে বের হয়েছি। কি আর করার, তারফি আপু আসছে একদম অল্প দিনের জন্য, আর এই জন্য একটু তাড়াহুড়া হয়ে গেছে আমাদের। এমনিতেই বাড়িতে কারেন্ট নাই আজকে, তার উপর এত পরিমাণে গরম। যাই হোক ভ্যানে করে চলে আসলাম এখন বাস স্ট্যান্ডে। তোমাদের খালা এখন টিকিট করতেছে, আর তখন মনে পড়ে গেল যে আগের বার আমিও গেছিলাম ওর সাথে ঢাকাতে। যাই হোক টিকিট করা শেষ, আর তোমাদের তারফি খালা এইভাবে হাঁটতেছে, কারণ ও আমাকে বলতেছে যে ওর বান্ধবীদের সাথে ঘুরতে যেতে। মানে ও এখন যাবে ওর বান্ধবীদের সাথে ঘুরতে, আর আমাকেও জোর করতেছে, কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না গরমের কারণে। আমি ভাবতেছিলাম একটুখানি বাসায় যেয়ে রেস্ট নেবো। যাই হোক এখন যাচ্ছি পার্লারে, একটুখানি কান ফুরাবো আর চুলটাও কাটবো আমার। সারাদিন আজকে অনেক দৌড়াদৌড়ি হয়েছে, তারপর সকালে শাড়ি পরে প্রায় অস্বস্তি হয়ে গেছি আমি একদম। যাই হোক বান্ধবীর বাসায় এসে জানতে পারি যে ওরা কেউ বাসায় নাই, আর আন্টিও বাসায় নাই, একটু বাইরে গেছে। আর এই তো এটা হচ্ছে আমার বান্ধবীর চুচু পুচু পাখি, যেটা অনেক বেশি কিউট ছিল, আর ও একদম তাকিয়ে ছিল ক্যামেরার দিকে। তারপর আর কি চুল কাটা আর কান ফুরানোর প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। আমরা এখন বাইরে এসে আইসক্রিম খাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের তারফি খালা যাই খাচ্ছে না কেন সেটা আমার টাকা দিয়েই খাচ্ছে। যাই হোক অন্যবারে তোমাদের তারফি খালায় আমাকে খাওয়ায়, এইবার একটু উল্টোটাই হচ্ছে, আমি খাওয়াচ্ছি ওকে। যাই হোক আইসক্রিম খেতে খেতে এখন যাচ্ছি আমরা তারফি আপুর বান্ধবীর বাসায়। ওইখান থেকে সবাই একবারে ঘুরতে বের হব। আর এই তো এই চিপসগুলো কিনে দিয়েছি তোমাদের তারফি খালাকে আমি, সে একটু চিপস খেতে বেশি পছন্দ করে। যাই হোক চলে আসলাম বান্ধবীর বাসার কাছে। আর তারফিপুর বান্ধবী মানে আমারও বান্ধবী, মানে আর কি বলবো, সবাই একসাথে থাকলে বোঝাই যায় না যে আমি জুনিয়র, মনে হয় সবাই একসাথে বান্ধবী আমরা। যাই হোক এখন ভিতরে এসে একটুখানি বসে আছি। আর এই তো তোমাদের তারফি খালা এখন কল দিচ্ছে আরেকটা বান্ধবীকে। দুইজন বসেছিলাম, এর মধ্যে আপু আমাদের জন্য চানাচুর আর বিস্কুট নিয়ে আসছে, এটাই খাচ্ছি বসে বসে। খাওয়া দাওয়ার বিষয়ের কোনো না হবে না ভাই। তোমাদের তারফি খালা গল্প করতেছে আর খাচ্ছে দেখো কুটকুট করে। ও ওদিকে গল্প করতেই ব্যস্ত আর আমি ওর ভিডিও নিতে ব্যস্ত। যাই হোক আপু এখন রেডি হচ্ছে, একটু পরেই বের হয়ে পড়বো আমরা। আমি এর মধ্যে প্যাকেট খুলে এটাও খাওয়া শুরু করে দিছি একদম, এটা অনেক বেশি মজা লাগে আমার কাছে। আর এই দেখো দুইটা চোখ, কার চোখ বলো তো? হ্যাঁ, সকালে যেই পুরন বাড়িতে গিয়েছিলাম সেখানেই একটা ভূতের চোখ আমি কেড়ে নিয়ে আসছি একদম। দেখছো তোমাদের ফাট্টুলাল তুরানি এত পরিমাণে সাহসী হয়ে গেছে যে ভূতের চোখ কেড়ে নিয়ে আসতেছে। যাই হোক মজা করতেছি, এখন বের হয়ে পড়ছি আমরা সবাই মিলে। বাইরে অনেক রোদ, আবার হালকা হালকা মেঘলাও করছে, আর দেখো আকাশটা দেখতে কি সুন্দর লাগতেছে না বলো? সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ডে, ওইখানে আরেক বান্ধবী ওয়েট করতেছে। তো এখন 4 জন মিলে ভ্যানে করে যাচ্ছি সমেশপুর। আমাদের 4 জনের হাসি শুনে তো রাস্তার লোক তাকিয়ে আছে একদম যে এরা কারা ভাই। তারপর আর কি চলে আসলাম এখন স্টেশনে। এখানে অনেক বেশি ভিড় ছিল, একটু পরে ট্রেন আসবে এর জন্য। তো আমরা এখন হাঁটতেছি ফিরতেছি, গল্প করতেছি, ভিডিও করতেছি। আমার চোখ তো শুধু আকাশের দিকে আটকায় গেছে, এত সুন্দর লাগতেছে ভাই কি বলবো। আর ওইদিকে যাওয়ার পরে দেখি এখানে পোড়া রুটি আর দুধ চা বিক্রি করতেছে, এটা অনেক বেশি ভাইরাল, তাই আমরাও ট্রাই করতেছি সবাই মিলে। একবার জাস্ট চায়ের কালারটা দেখো, দেখে একদম টেস্ট লেগে যাচ্ছে। তাই আর 1 সেকেন্ডও টাইম ওয়েস্ট করলাম না, আমরা খেতে বসে পড়লাম। আর এই তো আপু এখন ভিডিও করতেছে আর খাচ্ছে। হ্যাঁ, আর আমি তো গরম চা খেতে পারি না, এই জন্য আমি ওয়েট করতেছি চা ঠান্ডা হবে কখন কখন আমি খাবো। এইবার খাচ্ছে তোমাদের তারফি খালা, এটা অনেক বেশি মজার, আর এই চাতে অনেক বেশি শর্ট দেওয়া থাকে। যাই হোক খাচ্ছিলাম, তখনই দেখি ট্রেন চলে আসছে, আর সন্ধ্যাও নামতেছে প্রায়। বেলা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, একদম 6টা 30-এর মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। আমরা 4 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ট্রেন দেখতেছি। এখানে অনেক বেশি ভিড় হয়ে গেছে এখন, তাই চলে আসলাম এখন আমাদের এলাকায়। এখানে এসে এখন খাচ্ছি আমরা চটপটি আর ফুচকা। আর দেখো তোমাদের তারফি খালা কিভাবে হাত দিচ্ছিল, ডিস্টার্ব করতেছিল। তো যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।